স্বাধীনতার পর অধিকাংশ সময় রাষ্ট্রপতিরা নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এর আগে ১৯৯১ সালে সর্বশেষ সংসদ সদস্যদের সরাসরি ব্যালট ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের আদ্যোপান্ত জানাচ্ছেন রুদ্র রফিক। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। স্বাধীনতার পর রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থায় এসেছে নানা পরিবর্তন। কখনো জনগণের সরাসরি ভোট, কখনো সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি। ১৯৭৪ সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে মোহাম্মদুল্লাহ নির্বাচিত হন। এরপর সংবিধান সংশোধনের মাধ্যমে চালু হয় সরাসরি ভোটের ব্যবস্থা। ১৯৭৮ সালে দেশের প্রথম সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনে জয় পান জিয়াউর রহমান। এরপর ১৯৮১ সালে আব্দুস সাত্তার এবং ১৯৮৬ সালে হুসেইন মোহাম্মদ এরশাদ জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ সময় পর্যন্ত ৪টি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর আবারও সংসদীয় গণতন্ত্রে ফেরে বাংলাদেশ। ১৯৯১ সালের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা দেয়া হয় জাতীয় সংসদকে। ওই বছর আব্দুর রহমান বিশ্বাস ও বদরুল হায়দার চৌধুরীর মধ্যে ভোট হয়। আব্দুর রহমান বিশ্বাস পান ১৭২ ভোট আর বদরুল হায়দার চৌধুরী পান ৯২ ভোট। এরপর ১৯৯৬, ২০০১, ২০০২, ২০০৯, ২০১৩, ২০১৮ এবং সবশেষ ২০২৩ সালের রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি। ১৯৯৬ সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, ২০০১ সালে একিউএম বদরুদ্দোজা চৌধুরী, ২০০২-এ ইয়াজউদ্দিন আহমেদ, ২০০৯-এ জিল্লুর রহমান, ২০১৩ ও ২০১৮-তে আব্দুল হামিদ এবং সবশেষ ২০২৩ সালে মোহাম্মদ শাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু এবার বদলেছে সেই চিত্র। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বাড়তি উৎসাহ উদ্দীপনা সারা দেশে। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের মধ্যে সংসদ সদস্যরা কাকে ভোট দিয়ে দেশের সবচেয়ে বড় সাংবিধানিক আসনে বসায় সে অপেক্ষায় পুরো দেশ। রুদ্র রফিক, RTV, ঢাকা।